এই আধুনিক যুগে এই 100 কোটিরও বেশি মুসলমানদের ভূমিকা কি বলুন? আপনি বলবেন ওই অমুক জায়গায় বড় বিল্ডিং করে যাবে, ওটা তো অন্য লোকের টেকনোলজি, তো অন্য লোকের। এই মেডিকেল শাস্ত্রে যে সায়েন্স আছে, মেডিকেল সায়েন্স, যত ধরনের আবিষ্কার, মুসলমান লোকের নাম বলুন কয়েকটা। পৃথিবীর বিরাট অংশে আপনারা বাস করছেন, একটা তো অবদান আপনাদের নেই। আপনাদের এই মোবাইল টেপার জন্য খ্রিস্টানদের কাছে তাকে সন্ত্রাসে লালন পালন করেছিলেন পশুটিকে, ওটা বলা হয়েছে ইসলামে। আমি মেয়েটা বলে দেখেছি যে কি হারে নির্বিচারে অত্যাচার চালাচ্ছে পশুটার উপরে, অবলা পশুর উপরে। দিগান্তে বিজেপি তো আছে, বলবেন না, বেশি ডায়লগ দেবেন না, বিজেপি হয়ে বলছেন এই কথা, করো আছে চলছে। বাঙালি জাতি ঝগড়া করবে না, গ্রুপিজম করবে না, বসকে টপকে যাবে না, মমতা টপকানো যায় জানেন? আর হুল্লোড় হচ্ছে, মজা ফুর্তি হচ্ছে, চোখে জল তো নেই। খাবো খাবো খাবো, রুটি দিয়ে খাবো, খান মন দিয়ে, খানার মান খান, আর দুধের গায়ে বাঁধা। ঠিক করছে, ধন্যবাদ। সমাজে গুণী লোকদেরকে সবচেয়ে অসম্মান করে কোন সমাজ? মুসলমান সমাজ। যেটা একটা গুণী লোক, পশ্চিমবঙ্গে একটা যোগ্য মুসলমানের নাম বলুন, 3.5 কোটির মধ্যে একটা যোগ্য মুসলমানের নাম বলুন, যাকে আমরা গুণী বলে মনে করুন, নাম বলুন, খুঁজে পাবেন একটা নেই। 3.5 কোটির মধ্যে বলছি। কেন নেই? কেন আপনারা যোগ্য লোকদের চিনতে পারছেন না? কেন ওই ত্রাণ শিবিরে বোম ফেলে দিচ্ছে, তারপর বিশ্ব চুপ, গোটা আরব দেশ ভয় কাঁপছে। একটু ইরান বলার চেষ্টা করে, ইরানকে ভালো করে সাহায্য করে, ইরান প্রেসিডেন্ট মরে গেছে, এই প্রধানমন্ত্রী মরে গেছে, মেরে দিয়েছে, হয় মরে গেছে না মেরে দিয়েছে, আমি জানি না। তখন দেখি কি করে হচ্ছে। ইরান তো বলছে, ইরানে তো একটু লেখাপড়া চল আছে, একটু বিকশিত আছে, তখন সচেতন হন। আমি মুসলমান ভাইদের বলি, আপনারা বলছে খুব এগিয়ে গেছি, একটু গাজার দিকে তাকান, ধরে 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 মারছে। দুর্বল বলে তো? কেন দুর্বল? আল্লাহ কি দুর্বল থাকতে বলেছিল? আল্লাহ কি আপনাদের দুর্বল থাকতে বলেছে? আল্লাহ কি আল কোরআনে বলেছে মুসলমান ভাইরা সব দুর্বল থাকো, যুদ্ধ করতে বলেছে মুসলমানদের? সবল হয়নি। কেন সবল হয়নি? শিক্ষিত আমরা সবল হয়নি, লেখাপড়া জানেন না, বিজ্ঞানের নতুন নতুন তৈরি আবিষ্কার করতে পারেনি। আমেরিকা সবল, কারণ আমেরিকার শিক্ষা দীক্ষা আছে, সামর্থ্য আছে, অর্থ আছে, তাই তারা অস্ত্র তৈরি করতে পেরেছে। তারা ইসরায়েলকে মদত দেয়, সাহায্য করে, তাই ইসরায়েল তাদের বুদ্ধির বলে, তাদের জ্ঞানের বলে মাত্র 2 কোটি, তারা আপনারা প্রায় 150 কোটির মতো বিশ্বে 2 কোটি 150 কোটির উপর রাজ করছে। কেন হলো? কেন হলো? আপনি কোরআন শরীফ পড়ুন, হাদিস শরীফ পড়ুন, কোনো অসুবিধা নেই। বিজ্ঞান শিখুন, আধুনিক জ্ঞান নিন, সমৃদ্ধ করুন, গুণী লোকদের সম্মান দিন। সমাজে গুণী লোকদেরকে সবচেয়ে অসম্মান করে কোন সমাজ? মুসলমান সমাজ। যেটা একটা গুণী লোক, পশ্চিমবঙ্গে একটা যোগ্য মুসলমানের নাম বলুন, 3.5 কোটির মধ্যে একটা যোগ্য মুসলমানের নাম বলুন, যাকে আমরা গুণী বলে মনে করুন, নাম বলুন, খুঁজে পাবেন একটা নেই। 3.5 কোটির মধ্যে বলছি। কেন নেই? কেন আপনারা যোগ্য লোকদের চিনতে পারছেন না? আপনারা বলছেন আল্লাহ সব করে দেবে, করে দিচ্ছে নাকি? আপনি আজকে যেগুলো ব্যবহার করছেন, যেসব জিনিসপত্রগুলো, মুসলমান ভাইদের বলছি, এটা বাংলার মুসলমানদের, গোটা বিশ্বের মুসলমানদের বলছে এটা। বলুন, আপনি কম্পিউটার ব্যবহার করছেন, ল্যাপটপ ব্যবহার করছেন, মোবাইল ব্যবহার করছেন, প্রত্যেকের মোবাইল আছে, করছেন, এয়ার কন্ডিশনে বসে আছেন এই গরমের সময় করছেন, তাই তো? আপনার এই যে লাইট ফ্যান করছেন, আপনার এই যতগুলো কাপড় চোপড় পরে আছেন, এই যে পাঞ্জাবি পরে আছেন, কলে তৈরি হয় কল, ওই যে ট্রেনে করে আছেন ট্রেন, যা কিছু বিজ্ঞানে দেখতে পাচ্ছেন সবই তো বৌদ্ধদের, খ্রিস্টানদের, ইহুদিদের তৈরি। মুসলমানদের তৈরি কি আছে বলুন? উত্তর দিন। আপনারা কি পছন্দ করছেন বলুন? হ্যাঁ, আপনারা আলজেব্রা করেছেন, আলজেব্রা একটা বড় পার্ট ছিল একটা সময়, মধ্যযুগে উৎসলঙ্ঘ হয়েছে, বিজ্ঞানের কিছু আবিষ্কারে যুক্ত ছিল তারা, সেটা একটা কোণা মাত্র, সেটাও মধ্যযুগে। আধুনিক যুগে কী করছেন আপনারা? এই আধুনিক যুগে এই 100 কোটিরও বেশি মুসলমানদের ভূমিকা কি বলুন? আপনি বলবেন ওই অমুক জায়গায় বড় বিল্ডিং করে যাবে, ওটা তো অন্য লোকের টেকনোলজি, তো অন্য লোকের। এই মেডিকেল শাস্ত্রে যে সায়েন্স আছে, মেডিকেল সায়েন্স, যত ধরনের আবিষ্কার, মুসলমান লোকের নাম বলুন কয়েকটা। পৃথিবীর বিরাট অংশে আপনারা বাস করছেন, একটা তো অবদান আপনাদের নেই। আপনাদের এই মোবাইল টেপার জন্য খ্রিস্টানদের কাছে যেতে হয়, ইহুদিদের কাছে, বৌদ্ধদের কাছে। কি লজ্জা লাগে আপনাদের? আপনারা করলেনটা কি মশাই? মক্কার যে ইটগুলো তৈরি হয়েছে, মক্কার যে মেশিনারি দিয়ে মক্কার বিল্ডিং তো, সেটাও খ্রিস্টানদের, বৌদ্ধদের, ইহুদিদের তৈরি, মোল্লাদের দ্বারা হয়নি। হ্যাঁ, গরুর মাংস খান, রুটি দিয়ে মন দিয়ে খান, আর ভাবুন, একটু খেতে খেতে ভাবুন, খেতে খুব পছন্দ করেন, খেতে খেতে ভাবুন যে কেন এটা হলো, কেন পাচ্ছি না, কেন লোক দুচ্ছাই করছে, কেন গাঁজায় ধরে ধরে লোক মারছে, কেন ওই ত্রাণ শিবিরে বোম ফেলে দিচ্ছে, তারপর বিশ্ব চুপ, গোটা আরব দেশ ভয় কাঁপছে।
একটু ইরান বলার চেষ্টা করে, ইরানকে ভালো করে সাহায্য করে দিয়ে, ইরান প্রেসিডেন্ট মরে গেছে, এই প্রধানমন্ত্রী মরে গেছে, মেরে দিয়েছে, হয় মরে গেছে না মেরে দিয়েছে, আমি জানি না তখন দেখি কি করে হচ্ছে। ইরান তো বলছে, ইরানে তো একটু লেখাপড়া চল আছে, একটু ব্যক্তিত্ব আছে। এত অস্ত্র কম কেন, এত দুর্বল কেন? চীনকে দেখুন না, চীন পাশে চামড়া তুলে দেবে, আমেরিকা ভয় কাঁপছে চীন। পাকিস্তান, পাকিস্তান লড়কে লেঙ্গে পাকিস্তান, দেখছেন না পাকিস্তান কি হাল, লড়কে লেঙ্গে পাকিস্তান, তাই তো? লড়কে নিয়ে কি করছে, এখন তো খেতে পারছে না দেশটা, দেউলিয়া হয়ে গেছে দেশটা, দেউলিয়া দেউলিয়া দেখেন তো, দুর্বল। আমেরিকা কিছুদিন মুড়ি করেছে, মুড়ি করে ছেড়ে দিয়েছে, এখন ভারতের সাথে আমেরিকা যুক্ত হয়ে গেছে। মোল্লা ভাইয়ের কি জ্ঞান, আমেরিকা তো পাকিস্তানকে খুব মুড়ি করেছে অনেকদিন ধরে, বাবার টাবার করছে, মুক্তাঞ্চল ছিল আমেরিকা, যখন তখন পাকিস্তান ঢুকে যাইছে দেখো, আফগানিস্তান পাকিস্তান আমেরিকার মুক্তাঞ্চল। এখন আর আমেরিকা পাকিস্তানকে পাত্তাই দেয় না বেচারি, এখন ভারতকে পাত্তা দেয়, কারণ চীনকে কন্ট্রোল করার জন্য ভারত লাগবে, পাকিস্তান নয়। আর চীন কি করছে, উল্টোটা পাকিস্তান কাজ করে গেছে। তার কারো পদলেখন করতে হচ্ছে, নিজের লেখন কিচ্ছু নেই, শুধু পদলেখন। আর এই যে এখন হজ হচ্ছে না সৌদি আরবিয়া, মাটি থেকে তেল তুলতে পারে না, ওটা আরব মাথায় শেখ সাহেব, কি পয়সা শেখ, নিচে থেকে পাতাল থেকে যে তেলটা তুলবে, আল্লাহর দেওয়া তেল তুলবে, ওটা সৌভাগ্য, ওটা কোনো যোগ্যতা নয়। সেটার জন্য টেকনোলজি আমেরিকা থেকে আসছে, ওরা পারবে না। কি রে ভাই, এই যে দুবাই সব তো ইউরোপের লোক ঠিক করে দিয়েছে, ওটা কে করেছে সব? দুবাই পয়সা ছিল, পয়সা পেয়েছে। কেন মুসলমানদের এই দুর্দশা? হ্যাঁ, রুটি দিয়ে মাংসটা খান, কেন দুর্দশা? মন দিয়ে খান, কিন্তু একটু পেঁয়াজ নেবেন, কাঁচা লঙ্কা নেবেন, আর একটু 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 এটা খাবেন, ট্যাবলেটটা খাবেন, অম্বল টম্বল হয়ে যেতে পারে, প্যান ফটিটা খাবেন না, তার সাথে অসুবিধা হতে পারে, দিনকাল খারাপ, গরমের সময় তো খান মন দিয়ে খান। ওটা বিশ্বাস খাচ্ছে কেন? প্রচুর প্রচুর পশু বলি, প্রচুর মন দিয়ে খাচ্ছে। এই মন দিয়ে খাওয়ার সময় ভেবেছিলেন যেন পশু বলি দিচ্ছিলেন, ওটা লেখা আছে তো, কেঁদেছিলেন একটু, এক মাস ধরে তাকে সেবা শুশ্রূষা করেছিলেন, দোক্কাটা বন্ধ রেখেছিলেন, তাকে সন্তান সে লালন পালন করেছিলেন পশুটিকে, ওটা বলা হয়েছে ইসলামে। আমি মেয়েটা বোঝে দেখেছি যে কি হারে নির্বিচারে অত্যাচার চালাচ্ছে পশুটার উপরে, অবলা পশুর উপরে। 1 লক্ষ টাকার বেশি না হলে একটা জায়গা আছে যেখানে গরুটা রাখা যাবে না, কোরবানি করুন। এবং তাকে যখন ফেলা হচ্ছে, কাটা হচ্ছে, হুল্লোড় হচ্ছে, আনন্দ উৎসব হচ্ছে, কাঁদতে হবে। সন্তানকে যখন হত্যা করা যাচ্ছিল, কাঁদছিল, হযরত ইব্রাহিম ইসমাইলকে কান্না ছিল, তাই চোখে পট্টি বাঁধা হয়েছিল, মনে পড়ে? একটু ইতিহাস জানেন? আর হুল্লোড় হচ্ছে, মজা ফুর্তি হচ্ছে, চোখে জল তো নেই, খাবো রুটি দিয়ে খাবো, খান মন দিয়ে, খানার মান খান, আর দুধের গায়ে দেখুন। ঠিক করছে, ধন্যবাদ।